হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এই শীতকালে প্রচুর জায়গায় মেলা হচ্ছে, পুজো হচ্ছে, তাই আমরা এক জায়গায় চলে এসেছি মেলা দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে বাবলাসিনী। এখানে হাতি ঘোড়ার পুজো হয়। প্রচুর ভেজাল বন্ধুরা, এখানে ক্ষীরভোগও তৈরি হয় মাটির হাঁড়িতে। যেসব যারা মানসিক আছে তাদের এখানে ক্ষীরভোগ দেওয়া হয়। এখানে আমরাও চলে এসেছি পুজো দিতে। এই লাইন দেখতেই পাচ্ছ, কত লাইন আছে। ওখানে লাইন দিয়ে ক্ষীরভোগের উনুন করা আছে, ওই উনুনেতে রান্না করা হবে ক্ষীরভোগ। আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখো লাইনটা সবাই গোল করে লাইন দেওয়া আছে। ওই যে ওখানে গাছটা, ওখানের গাছে এই মন্দিরটা আছে, ওখানে হাতি ঘোড়া রাখা আছে, ওখানেই পুজো হচ্ছে। বাবুর মশাই এখানে বসে আছেন, ওখানে এক একজনের পুজো নিয়ে যাচ্ছে। পুজো হচ্ছে এখানে রাতের বেলায় অনুষ্ঠান আছে, ওই যে স্টেজ করা আছে, প্যান্ডেল দেওয়া আছে। আমরা দিনের বেলায় গিয়েছিলাম 10টা-11টার দিকে। এই পাশে আছে উনুনগুলো, সবাই ওই যে লাঠি নিয়ে আছে ওটাকে রান্না করার জন্যে। কেউ কাঁসার, কেউ স্টিলের, যে যেমন পেয়েছে সে যেমন হাঁড়ি নিয়ে এসছে। কেউ মাটির হাঁড়িতেও করছে, বেশিরভাগ মানুষ মাটির হাঁড়িতেই করবে। প্রচুর ভেজাল ছিল বন্ধুরা। এখানে জলের ব্যবস্থা করা আছে, জল নেওয়ার জন্য জল বাড়ি থেকে আনতে হয়নি। শুধু ক্ষীরভোগ করার জন্য যা যা সামগ্রী তারা নিজেকে আনতে হবে, আর সব এখানে ব্যবস্থা করা ছিল। ওই পাশে মন্দিরটা, অনেকেরই ক্ষীরভোগ হয়ে গেছে, অনেকেই ঠাকুরকে দিয়ে দিয়েছে। মন্দিরটা সামনে থেকে দেখাবো, দাঁড়াও। ওই যে পাশে উনুনগুলো প্রচুর ধোঁয়া দিচ্ছিল, বাতাস দিচ্ছিল, তাই ধোঁয়ার পাশে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। এভাবে লাইন লাইন দিয়ে উনুন করা আছে। উনুনগুলো কতগুলো করে উনুন হচ্ছে, প্রায় 50টা-60টা করে উনুনে রান্না হচ্ছে ক্ষীরভোগ। যে যেমন এসছে সে সেরকম রান্না হচ্ছে। প্রচুর ভেজালের জন্য লাইন দেওয়া করা হয়েছে কমিটি থেকে। সে বড় বড় লাঠি নিয়েছে, যাদের মাঝে আছে তাদের রান্না করার জন্য খুন্তি ব্যবহার করা হয়নি। তাতে ডাবু চামচ, যাদের কাঁসার আছে, কিংবা এরকম বড় বড় লাঠি। প্রচুর ধোঁয়া দিচ্ছিল, বাতাসের জন্য কিছু তাকা যায়নি। উনুনও ভালো করে জ্বলছে। এখানে সবাই চারপাশ থেকে ঘেরা আছে। আমরা এবছর ক্ষীরভোগ পুজো দিইনি, আমরা এমনি নর্মাল পুজো দিয়েছি। ক্ষীরভোগের জন্য কিছু নিয়ে আসা হয়নি, যাতে ক্ষীরভোগটা নিচে বসে না যায়, তার জন্য সবসময় তারা নাড়ানাড়ি করছিল। এই পাশ থেকে যে মন্দিরে পূজা দিচ্ছিল, ওই পাশে উনুনটা ছিল, বা পাশে আর ডান পাশে মন্দির ছিল। এখানে দেখো কত লোক। ওই যে কত হাতি ঘোড়া আছে দেখুন। এখানে যে কমিটির লোক, লোকগুলো বসে আছে, আর সেখানে বাবুর মশাই বসে আছে, পুজো দিচ্ছে। আমরা পুজো দিয়ে দিয়েছিলাম সকাল সকালে এসে, যাতে ভেজাল না হয়ে যায়। তারপরে আমরা হাতিগুলো দেখুন, কত বড় বড় ঢাক, যাদের যেমন আছে মানসিক তারা সেরকম নিয়ে এসছে। আমরা এরপরে বেরিয়ে গেছিলাম মেলা থেকে খাওয়ার জন্য। ওই পাশে খাবার দোকানগুলো বসছিল, বসে হাঁড়ির দোকানও বসছে। কেউ বাড়ি থেকে হাঁড়ি নিয়ে এসছে, কেউ মাটির হাঁড়ি কিনছে, যে যেমন পারে। কেউ জ্বালানও নিয়ে এসছে সাইকেলে করে। এখানে জ্বালন দিচ্ছিল না,
আর নিজেরাকে নিয়ে এসেছিলো। যেখানে আমার একটা বোন গিয়েছিলো বোনের সাথে।